আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। 84তম এএমসি পুরুষ মহিলা। তো এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে কোন মানে কত বয়স হলে আবেদন করতে পারবেন, শারীরিক যোগ্যতা কি হইতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি হইতে হবে, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের শেষ সময়সীমা কবে, সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের সামনে আমি তুলে ধরবো শারীরিক মাপ যোগ্যতা নিয়ে। তো শারীরিক যোগ্যতা এখানে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এক 1.36 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 1.55 মিটার বা 5 ফুট 1 ইঞ্চি হতে হবে। তো এখানে ওজন ধরেছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 57 কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 49 কেজি। তো এখানে বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। এখানে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ন্যূনতম এমবিবিএস ডিগ্রি, সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ ইন্টার্নশিপ সহকারী সম্পন্নকারী শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। এরপরে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম, এইচএসসি তে জিপিএ 5, ইংরেজি মাধ্যম, এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম একটিতে এ এবং একটিতে বি গ্রেড থাকতে হবে। তো মাধ্যমিকে জাতীয় মাধ্যম, এসএসসি তে জিপিএ 5, ইংরেজি মাধ্যম, ও লেভেলে 6টি বিষয় ন্যূনতম 3টিতে এ এবং 3টিতে বি গ্রেড থাকতে হবে। তো বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত, তবে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছরের উপর হবে বলে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং মহিলা বিবাহিত অবিবাহিতা সকলে আবেদন করতে পারবেন। তো জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। তো এখানে কি অযোগ্যতা রয়েছে যে অযোগ্যতা বলে বিবেচিত হবে? তো সেনা, নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বরখাস্ত, আইএসবি কর্তৃক 2 বার স্ক্রিট আউট প্রত্যাখ্যান, একবার গ্রিট আউট এবং একবার প্রত্যাখ্যান হলে আবেদন করা যাবে। তবে 5 বছর পূর্বে 2 বার ফিল্ড আউট প্রত্যাখ্যান প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং দৃষ্টিকোণ 1.0 ডায়োপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। সেনা, নৌ, বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত। মেডিকেল ও ডেন্টাল কলেজ সকল শিক্ষাগত যোগ্যতার পরীক্ষার সময় সর্বমোট 2 বা ততোধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। তো দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশি ব্যক্তিত্ব কোনো দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে অযোগ্য বলে বিবেচিত হবেন। তো আবেদন করার পদ্ধতি এখানে দেখতে পারতেছেন। তো 12 জুলাই 2024 হতে 17 আগস্ট 2024 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। তো আবেদনকারী প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পাচ্ছেন হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাও তে ক্লিক করে আপনার অ্যাপ্লাই করতে হবে। তো আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টার কার্ড, ট্যাব, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইট বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কল আপ লেটার পাওয়া যায়। তো অনলাইনে আবেদন করতে যে প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এরপরে এখানে আরো কিছু বিষয় রয়েছে যে কিভাবে পরীক্ষার নির্বাচন পদ্ধতি রয়েছে, যে লিখিত পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষা হবে আগামী 23 আগস্ট 2024 9 ঘটিকায়। প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে আগামী 20 অক্টোবর 2024। তো এসআইএসবি পরীক্ষা হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান। তো আইএসবি গ্রিন কার্ডের মেয়াদ 1 বছর বলবৎ থাকবে। তো প্রশিক্ষণ ও কমিশন, বিএমএ প্রশিক্ষণ, আইএসবি ডাক্তার পরীক্ষার যোগ্য এবং সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরে বিএমএ তে 24 সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। কমিশন ও পশ্চাৎ প্রবীণতা, বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা সহ ক্যাপ্টেন পদবি প্রাপ্য হবেন। তো প্রাপ্ত সুযোগ সুবিধা, বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনী বেতনক্রম অনুযায়ী প্রশিক্ষণার্থী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্য হবেন। তো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে উচ্চতর শিক্ষা ও বিদেশ প্রশিক্ষণ, তো বাসস্থান ভাতা পাবে, চিকিৎসা ভাতা পাওয়া যাবে, তো সন্তানদের অধ্যয়ন ভাতা এটাও পাওয়া যাবে। তো বিশেষ নির্দেশনা, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বিএমএ তে যোগদান পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। এএফএমসি হতে পাশকৃত প্রার্থীগণ এএফএমসির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তো বিজ্ঞপ্তিতে যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। তো এখানে আবেদনের শেষ তারিখ ধরা হয়েছে 17 আগস্ট 2024। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে। তো বন্ধুরা, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.